আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যারা দেখছেন, যারা শুনছেন, সকলকে প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় হচ্ছে ভাগে কুরবানি করা যাবে কিনা, অর্থাৎ একটি পশুতে একাধিক ব্যক্তি যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তারা অংশগ্রহণ করতে পারবে কিনা, একটি পশুর মাধ্যমে একাধিক ব্যক্তি কোরবানি করতে পারবে কিনা এবং কোরবানির সাথে আকিকা করতে পারবে কিনা। প্রিয় দর্শক, বর্তমান সময়ে কিছু কিছু ওলামায়ে কেরামদেরকে বলতে শোনা যায় ভাগে কোরবানি করা যাবে না, শুধুমাত্র সফর অবস্থায় কোনো ব্যক্তি যদি কোরবানি করে তখন ভাগে কোরবানি করার সুযোগ রয়েছে। তারা আরও বলেন কোরবানির সাথে আকিকা চলবে না, আকিকা ভিন্ন, কোরবানি ভিন্ন। প্রিয় দর্শক, সহিহ মুসলিমে জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, আমরা হজের উদ্দেশ্যে এহরাম বেঁধে বের হয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়ে বলেন, একটি ওটে অথবা একটি গরুতে তোমরা 7 জন অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ তোমাদের 7 জনের পক্ষ থেকে একটি উট অথবা একটি গরু কোরবানি করতে পারবে। প্রিয় দর্শক, সুনানে আবু দাউদ, নাসাই, ইবনে মাজা কিতাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে। তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফারিন ফাহাদারাল আদহা ফাশতারাকনা ফিল বাকারি সাবআতুন ওয়া ফিল বাঈরি সাবআতুন। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটি সফরে ছিলাম। ঠিক তখন কোরবানি চলে আসছে, অর্থাৎ ঈদুল আদহা চলে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আমরা একটি গরুতে 7 জন অংশগ্রহণ করেছি, অর্থাৎ 7 জনের পক্ষ থেকে একটি গরু কুরবানি করেছি এবং 7 জনের পক্ষ থেকে একটি উট কুরবানি করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করার নির্দেশ আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসগুলো যেভাবে বুঝেছেন, ওনাদের কিতাবে এই হাদিসগুলোকে লিপিবদ্ধ করার ক্ষেত্রে ঠিক ওই অনুযায়ী শিরোনাম তৈরি করেছেন। সুনানে আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজা এ সকল কিতাবে এই হাদিসগুলো লিপিবদ্ধ করতে গিয়ে মুসান্নিফিনগণ শিরোনাম তৈরি করেছেন এভাবে, ওট অথবা গরু কতজনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। এমন শিরোনাম তারা তৈরি করেননি যে সফর অবস্থায় ওট অথবা গরুকে কয়জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। সুতরাং ওনারা যেভাবে শিরোনাম তৈরি করে হাদিসগুলোকে লিপিবদ্ধ করেছেন, এ থেকে বোঝা যায় একটি পশুতে 7 জন অংশগ্রহণ করতে পারবে অথবা 7 জন মিলে একটি পশু কোরবানি করতে পারবে। এটি সফর অবস্থায় এবং মুকিম অবস্থায়, উভয় অবস্থায়। এজন্যই ওনারা শিরোনাম তৈরি করেছেন একটি উট অথবা একটি গরুকে কয়জনের পক্ষ থেকে কোরবানি করা যাবে। প্রিয় দর্শক, সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থে ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি এই উম্মতের ফোকাহায়ে কেরামদের একটি এজমা লিপিবদ্ধ করেছেন। তিনি বলেছেন, এই উম্মতের ফকিগণের ঐক্যমত যে একটি ছাগল দিয়ে একজন ব্যক্তি কোরবানি করতে পারবে আর একটি উট অথবা একটি গরু অথবা একটি মহিষ দিয়ে 7 জন এমন ব্যক্তি যাদের উপর কোরবানি ওয়াজিব হয়েছে তাদের পক্ষ থেকে কোরবানি করা যাবে। প্রিয় দর্শক, সৌদি আরবের স্থায়ী উলামা পরিষদের পক্ষ থেকে প্রকাশিত আল-লাজনা আদ-দাইমা নামক প্রসিদ্ধ ফতোয়ার কিতাবের 11 নম্বর খণ্ড 401 এবং 2 নম্বর পৃষ্ঠায় 2416 নম্বর ফতোয়ায় উল্লেখ করা হয়েছে একটি ছাগল একজন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে, কিন্তু একটি ওট 7 জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। তেমনিভাবে একটি মহিষ এবং একটি গরু 7 জন ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে। সেই 7 জন ব্যক্তি একই পরিবারের সদস্যও হতে পারে অথবা ভিন্ন ভিন্ন পরিবারের সদস্যও হতে পারে। এমনকি 7 জন ব্যক্তি পরস্পর পরিচিতও হতে পারে, অপরিচিত 7 জন ব্যক্তিও হতে পারে। প্রিয় দর্শক, যারা ভাগে কুরবানি করা যাবে না এই কথা বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের কি উদ্দেশ্য? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা প্রমাণিত
ভাগে কোরবানি করা যাবে। প্রিয় দর্শক, দ্বিতীয় যে মাসআলাটি, কোরবানির সাথে আকিকা করা যাবে না, এটাও মারাত্মক ভুল এবং বিভ্রান্তিমূলক মাসআলা। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত কোরবানি এর সাথে আকিকা করা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সন্তান জন্মের 7ম দিনে আকিকা করা। সুতরাং সন্তান জন্মের 7ম দিন যদি কারো কোরবানির দিন হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাহলে একটি পশু দিয়ে কোরবানি এবং আকিকা দুটিই করা যাবে, কোনো অসুবিধা নেই। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত আকিকা এটাও একটি কোরবানি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু হাদিসে আকিকাকে নুসুক হিসাবে আখ্যায়িত করেছেন। আর নুসুকের অর্থ আমরা সকলেই জানি, নুসুকের অর্থ হচ্ছে কোরবানি। অতএব কোরবানির সাথে নিঃসন্দেহে আকিকা করা যাবে, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসআলাগুলোকে সঠিকভাবে উপলব্ধি করে আমল করার তৌফিক আমাদের সকলকে দান করুন। আমিন।